আসসালামু আলাইকুম। খুলনায় ছাত্রদলের হামলায় খান মুরাদ নামে একজন যুবদল নেতা নিহত হয়েছে। এই নিউজটি খুবই দুঃখজনক এবং এই নিউজটি যে কয়টা পত্রিকা অনলাইন পত্রিকায় আসছে প্রত্যেকটা এই নিউজের কমেন্ট এবং রিয়েক্ট মানে দুঃখজনক। আপনি যদি দেখেন যে রিয়েক্টগুলা ম্যাক্সিমাম রিয়েক্টগুলো হাহা রিয়েক্ট দিচ্ছে এবং কমেন্টগুলাতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আসলে খুব একটা বাজে একটা অবস্থা। তো একসময় আওয়ামী লীগের কেউ মারা গেলে জনগণ এই কাজটা করতো, হাহা রিয়েক্ট দিত। এখন আসলে এখনই যদি বিএনপির কেউ মারা গেলে যদি হাহা রিয়েক্ট আলহামদুলিল্লাহ আরও অনেক কিছু হয়, তাহলে এই বিএনপি যে এত আসন নিয়ে আসলো, এই 230+ আসন, এই 213+, আসলে এটা কিভাবে সম্ভব? তাহলে এই জোয়ারটা কি হঠাৎ করে একদিনের জন্য জোয়ার উঠছিল? জনগণের জোয়ারটা কি 12 তারিখ এই সন্ধ্যার পরে উঠছিল নাকি? আল্লাহ পাক জানে। যদি দলের এই অবস্থা হয় যে দলের কমিটি নাই, পূর্ণাঙ্গ কমিটি নেই, আহ্বায়ক কমিটি দিয়ে দল চলে, সেই দলটি এতটি আসন নিয়ে ক্ষমতায় চলে আসলো, আর ক্ষমতায় চলে এসে মন্ত্রিসভায় ব্যাপক যেই জিনিসগুলো লক্ষ্য করা হলো যে আসলে অযোগ্য লোকের ছড়াছড়ি, তাহলে এই দলের ভবিষ্যৎ কি? আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা উত্তর দিবেন আশা করি ইনশাল্লাহ, এবং সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।